হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন খেলার নিত্য নতুন খবর নিয়ে আসি। আভি তো পার্টি শুরু হুই হে। আনোয়ার আলী ইস্যুতে মোহনবাগানকে কটাক্ষ ঘোষ রাইডার রঞ্জিত বাজাজের। শনিবার জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলীর ভবিষ্যৎ স্পষ্ট হলো না। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি এখনও আনোয়ারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারল না। হলিউডের বিখ্যাত ছবি ঘোস্ট রাইডার হিসেবে নিজেকে তুলে ধরলেন দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ। শনিবার আনোয়ার আলীর দলবদল সংক্রান্ত বিতর্কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈঠকের পর এক্স হ্যান্ডেলে পোস্টে মোহনবাগান সুপার জায়ান্টকে কটাক্ষ করেছেন রঞ্জিত। তিনি ঘোস্ট রাইডার ছবির একটি দৃশ্যের আদলে জ্বলন্ত স্কুটারের ওপরে থাকা এক ব্যক্তির ছবি পোস্ট করেছেন। সেই ব্যক্তির মাথা দাউ দাউ করে জ্বলছে। এরই সঙ্গে রঞ্জিত লিখেছেন, আভি তো পার্টি শুরু হুই হ্যায়। মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জেসন কামিংস, দিমিত্রিও পেট্রাটসদের স্কেটিং বাইকে দেখা যায়। সেই পোস্টের জবাবেই কটাক্ষ করেছেন রঞ্জিত। আইএফএ সূত্রে খবর, আনোয়ারকে ছেড়ে দিতে রাজি হলেও মোটা অঙ্কের জরিমানা চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। একই সঙ্গে আনোয়ারের নির্বাসন এবং ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির ট্রান্সফার ব্যানের দাবি জানিয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। তবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কী সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন কোনো সিদ্ধান্ত নেওয়া হলেও 21শে আগস্টের আগে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে না। ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছে। সেই বক্তব্য জানার পরেই সিদ্ধান্ত নিতে পারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। চলতি মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চান আনোয়ার। লাল হলুদ শিবিরও এই ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী, কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সহজে পিছু হটতে নারাজ। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের ভরসা রঞ্জিত। তিনি ফুটবল মহলে আনোয়ারের অভিভাবক হিসেবে পরিচিত। রঞ্জিত চাইছেন না আনোয়ার আর সবুজ মেরুন জার্সি পরে খেলুন, ফলে এবার লাল হলুদ জার্সিতেই আনোয়ারকে দেখা যেতে পারে। রবিবার রাতেই কলকাতায় আসছেন ডুরান্ড কাপে লাল হলুদ জার্সিতে আনোয়ার আলী। জাতীয় দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে জল্পনা অব্যাহত। এই ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের টানাপোড়েন অত্যন্ত আকর্ষণীয় জায়গায় পৌঁছে গিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেয়ে গেলেন আনোয়ার আলী। ফলে সরকারিভাবে পুরনো দল দিল্লি এফসিতে ফিরে গেলেন এই ডিফেন্ডার। দিল্লি এফসি থেকেই লোনে মোহনবাগান সুপার জায়ান্টে এসেছিলেন আনোয়ার, তবে একতরফাভাবে সেই চুক্তি ভেঙে দিয়েছেন এই ডিফেন্ডার। তিনি এবার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চান। দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন আনোয়ার। ময়দানের খবর, রবিবার রাত 10টায় কলকাতায় পৌঁছে যাচ্ছেন এই ফুটবলার। তাকে ডুরান্ড কাপের দলে রাখবে ইস্টবেঙ্গল। 18ই আগস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই লাল হলুদ জার্সিতে অভিষেক হবে আনোয়ারের। ইস্টবেঙ্গল সমর্থকরা ইতিমধ্যে আনোয়ারকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। রবিবার রাত 10টা বেজে 10 মিনিটে চণ্ডীগড় থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা আনোয়ারের। এই তারকা ডিফেন্ডারকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। সাধারণত বিদেশি ফুটবলারদের স্বাগত জানাতে বিমানবন্দরে থাকেন সমর্থকরা, কিন্তু আনোয়ারকে যেহেতু মোহনবাগান সুপার জায়ান্টের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল, এই কারণে উৎসাহিত হয়ে উঠেছেন সমর্থকরা। তারা আনোয়ারকে সাদর অভ্যর্থনা জানাতে তৈরি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি এখনও আনোয়ারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি। মোহনবাগান সুপার জায়ান্ট এই ফুটবলারকে ছেড়ে দিলেও মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইছে। ফলে আনোয়ারের সঙ্গে চুক্তি করলে জরিমানার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল, এমনকি ট্রান্সফার ব্যানের মুখেও পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। ফলে আনোয়ারকে দলে নিতে হলে ঝুঁকি নিতে হবে ইস্টবেঙ্গলকে। লাল হলুদ শিবির অবশ্য এই ঝুঁকি নিতে তৈরি। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।